বাজার থেকে এইমাত্র আসলাম, যে ভেতরে আছে সব বাজার, পরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী এনেছি আর কি, পরে দেখাচ্ছি। এতেও আছে যা সবজির দাম, বাপরে বাপ। আর চাল নিয়ে আসলাম, মানে একটা জিনিস আনতে গিয়ে আরও অনেক কটা জিনিসই ভুলে যাই আমি। এদিকে পায়েস করা হয়েছে, সেটাতে দেখতেই পেলে। জাস্ট এতে চাল, দুধ আছে, তেজপাতা, ব্যাস। তেজপাতা বলতে যাচ্ছিলাম। তো কেন, কিসের জন্য, সব কিছু পরে বলবো। কিন্তু আজকে নিরামিষ হবে, যেহেতু মঙ্গলবার, আর সব খাবার এর জন্য হবে। ও যা যা খেতে পছন্দ করে, আজকে একদিন খেলে কোনো যায় আসবে না। তো কেন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। বিভৎস গরম, বিভৎস গরম, মানে এই সময় যে এত গরম এখানে ধারণার বাইরে। মানে দিন তো পড়েই আছে, দিন পড়েই আছে, মানে তখন যে কতটা গরম পড়বে তার নাই ঠিক। মানে আমি পুরো ঘামছি। এখনও কোনো কাজ হয়নি, শুধু একটা কাজই হয়েছে, যা ঘরের কাজটাই হয়েছে। জোটোকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব, তারপরে আমি আসবো রান্নাঘরে রান্না করতে। নাহলে আজকে অনেক দেরি হয়ে যাবে স্নান করতে। এখন যদি স্নান করতে না ঢুকি, তাহলে এদিকে রান্না জোগাড় করতে সব কিছু, আজকে রান্না যেগুলো হবে সবটি রান্না তোমার ইয়ে রয়েছে, মানে ভারী ভারী খাবার রয়েছে, একটু সময় লাগবে। তো যতটুকু স্নানটা সেরে আমি স্নান করি, তারপরে কী করবো বলো তো, একদিকে ভাত বসাবো, একদিকে ভাজা বসাবো। ভাজা রেডি হতে হতে দিকে তরকারি কোটা হয়ে যাবে, বানানো হয়ে যাবে, ব্যাস তরকারি বসে। এইভাবে আমাকে এখানে আজকে রান্নাটা সম্পূর্ণ করতে হবে। তো ঠিক আছে, এখন রাখছি। ভাতটা দেখি। এখন আর এই যে দোকানে গেলাম না চাল আনতে, শ্যাম্পু নিয়ে আসলাম না, দই নিয়ে আসলাম না, সার্ফের প্যাকেট নিয়ে আসলাম না। স্নান কমপ্লিট, স্নান অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টার মতো হয়ে গেল। ওকে বাইরে আটকে রেখেছিলাম, গেটটা খুললাম, ফোনটা নিতে আসলাম বলে গেটটা খোলা হলো। ওর প্রায় শুকিয়েই গেছে, এখানে আটকে রেখেছিলাম, ঘরে আসার জন্য ব্যস্ত হয়েছিল। আর এই কিছু বাজার, এর মধ্যে অনেক কিছুই রয়েছে। এখন ফ্রিজে ভরবো, গুছিয়ে নিলাম সুন্দর করে। আর সমস্ত কিছু খুলে তোমাদের সাথে আর দেখানো হলো না, কিছু মনে করো না। এখানে আচ্ছা, গাজর, শশা এগুলো সব ফ্রিজে ঢুকবে, ধনেপাতা, পালং শাক, মূলো, উচ্ছে, বেগুন, এগুলো সমস্ত কিছু। আর এখানে দেখো ভাজা কেটে নিয়েছি, কত রকমের ভাজা আছে, 5 বা 6 রকম এরকম কিছু একটা ভাজা হবে। তো আমি এদিকে বানিয়ে নিয়েছি, এদিকে মিশানো সবজি করব নিয়ে নিয়েছি। আর এটুকুটা দিয়েই দেবো, এই যে যতটুকু আছে মিশানো দিয়ে দেবো। আর এই কটা পালং দেবো, বেশি দেবো না। তো এগুলো ফ্রিজে ভরি। আর শাক আছে, শাকটা বেছে আমি এবার ফটাফট চলে যাবো, ঘরটা মুছে একবার ঢুকে যাব স্নানে, নাহলে অনেক দেরি হয়ে যাবে জানো তো। চলো এগুলো আগে ভরে দিই। কাছাকাছি সব কিছু শেষের দিকে, এখনও কিছু কিছু জিনিস বাকি আছে, ব্যাস হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে তাড়াহুড়ো করতে হবে, আজ এমনিতে দেরি হয়ে গেছে বাজার করা, সংসারে কাজ করা, বুঝতেই পারছো। পনির ভাজা হয়ে গেছে, মূলো ভাজা হয়ে গেলে এদিকে ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এদিকে সংসারে সমস্ত কিছু কাজ করা, সাহায্য তো কেউ নেই, বুঝতেই পারছো, সব কিছু একা হাতে। রান্না প্রায় শেষের দিকে, এখন বসালাম ভাত। চোখ মুখের অবস্থা দেখো, চুলের অবস্থা দেখো। স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একদম যাচ্ছে তার মানে এত তাড়াহুড়ো করছি, 2:30 বেজে গেছে, 2:45-র কাছাকাছি বাড়তে চলো। সমস্ত কিছু চলেছে, শুধু ভাত থাকলে পনিরটা বানিয়ে ফেলো। পনিরটা এখানে লাস্টে করছি আমি, আর যেহেতু মঙ্গলবার সব কিছু নিরামিষ, সেই ঠেকাটুকি হলে আলাদা ব্যাপার, আমি নিরামিষ খাবো, কিন্তু পনিরটা আমি এটা দিয়ে করবো, তার জন্যে লাস্টে করছি আর কি। এটা দিয়ে করতে চাইছি, ওই চিকেন চিলি মশলা মিক্সড যেটা আছে ওটা দিয়ে করতে চাইছি, যেটা শুধু জলের মধ্যে গুলি দিয়ে পনিরের মধ্যে দিয়ে দিলে ব্যাস হয়ে গেলো। এখন বসে গেছি টমেটো চাটনি, এর মধ্যে কিছু দেয়নি, জাস্ট হালকা একটু লবণ আর 2-3টির মতো চিনি দিয়েছি, যা মিষ্টি হবে হবে, না হবে না হবে। 1 চিমটি লবণ আর চিনি আছে, ব্যাস, আর কিছু নেই। আর ওদিকে সব কিছু রেডি হয়ে গেছে, পনিরের তরকারিটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। শাকও আমার কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন বাকি রইলো ভাত আর
পনিরের তরকারিটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। সব কিছুই জানতে পারবে, শেষ অবধি তোমরা দেখতে থাকো। এই যে কমপ্লিট আমার সব রকম ভাজা, শাক না হলে তো চলবে না, শাক শুভ কাজে তো অত্যন্ত প্রয়োজন, আগেই প্রয়োজন শাক। আমি যেটা জেনে এসেছি, অনেকেই জানে এই ব্যাপারটা। তো এখন আর দেরি করে লাভ নেই, বাকি যা কিছু আছে সব কিছু সামটি নিয়ে তাড়াহুড়ো করে আমাকে আবার ছোটোকে খাওয়াতে বসতে হবে। সব তোড়জোড় আজ, যাই হোক, দুজনার থালা সাজানো হবে, এক জোটোর থালা সাজানো হবে, এক জোটোর মায়ের থালা সাজানো হবে। কারণটা কি সব কিছুই জানতে পারবে। যাই হোক, এটুকুটা জেনে রাখো যে একজনের জন্য আর একজনের মানে কি বলো ওটাকে, 7 রকমের খাওয়া কমপ্লিট হচ্ছে আর কি। থালা গোছানো আমার কমপ্লিট, শুধু এতে ভাত দিতে বাকি আছে। এক এক করে যা ভাজা হয়েছিল, তরকারি হয়েছিল, সব কিছু দিয়ে দিয়েছি। মিশানো তরকারি, বেগুন ভাজা, পেঁপে ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, করলা ভাজা, বিন ভাজা আর শাক। শাক না হলে তো কোনো জিনিস হয়ই না, শুভ কাজে শাক অবশ্যই দরকার। যেটা দেখে এসেছি, শুনে এসেছি। পায়েস, চিনি নেই এতে। চাটনি, এতেও ধরতে গেলে চিনি নেই বলতেই পারো, একদম চিমটি মতো দিয়েছি জাস্ট স্বাদটা যাতে লাগে। আর এই হলো পনিরের তরকারি। তো এতে আমি ভাতটাকে সুন্দর করে বেড়ে নিই, তারপরে আমি আসছি। রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো এখন খাওয়াবার পালা, চলো ওকে বসিয়ে নতুন একটা গেঞ্জি পরিয়ে ওকে খাইয়ে দিই। মুখ দেখে 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 দেখে, হ্যাঁ হ্যাঁ তোমাকে দিব, এদিকে দেখো এদিকে দেখো। এই গেঞ্জিটা জোটোর নতুনই পুজোতে দেওয়া হয়েছিল, একবারও পরেনি, জাস্ট গায়ে দিয়ে ওকে খুলে দেওয়া হয়েছিল, মানে 1 সেকেন্ডের জন্য, মানে নতুন জিনিস গায়ে ঠেকাতে হবে বলে। তো এটাই আমি পরিয়ে দিলাম ওকে। আর এই হলো সমস্ত কিছু। তোকে এখন খাওয়াবার পালা। এই যে রেডি হয়ে বসে গেছে, যার জন্মদিন সে রেডি হয়ে বসে গেছে। হ্যাঁ, আজ জরুরি জন্মদিন, আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আচ্ছা সামনে এসে বলছি তোমাদেরকে। টুল এভাবে আটকে নিলাম, গরম লাগছে, নাইটিটা চেঞ্জ করে নিলাম। এমনিদিন নাইটি পরিয়ে আজকে ওকে খাওয়াবো, তো নাইটি পরে খাওয়াবো, তো চুড়িদারটাই পরি। চুড়িদার পরলাম। আর এতক্ষণ ধরে থেমেছিলাম আমি, এখন 4টা বাজতে 10 মিনিট বাকি। থেমে থাকার একটাই কারণ, তো বাজার থেকে আসার পথে দীপ বলে যে কেক নিয়ে আসবে। আমি তাহলে কেক যদি নিয়ে আসে তাহলে একবারে এখানে কেকটা কাট করি, ওকে ভাতটা খাওয়াবো। তো সেটা আর সম্ভব নয়, ও কখন আসবে জানি না। ওর আশায় থাকলে ও না খেয়েই থেকে যাবে, আর আমি তো না খেয়েই থাকবো। আমার কথাটা বাদ দিলাম, আমার নয় সহ্য ক্ষমতা আছে, কিন্তু ওকে তো আমি পারবো না না খাইয়ে থাকতে। তো ওকে আমি খাইয়ে দিই। কেকটা নয় সন্ধ্যাবেলাতেই কাটা হবে, জানি না আনবে কিনা, ও বলেছে। যদি না আনে অসুবিধা নেই, সামনেই তো বাজার আছে, আমি নিজে গিয়ে কেক নিয়ে আসবো, যেটা প্রতিবার করে থাকি, এবারও তাই করবো। ওর এইসবের দিকে কোনো তাল থাকে না, সারা বছর সারা দিন সারা রাত ও ঘরের ভিতরে থাকে। এই সমস্ত দিনগুলো তোর প্রচুর কাজ পড়ে যায়, প্রচুর জায়গায় যেতে হয় তাকে। জোটোর মায়েরও আজকে 7 আছে, তার 7 পদে একদম নিয়ে বসে গেছি, শুধু অ্যাড হয়েছে কাঁচা লঙ্কা আর শশা, ব্যাস আর কিচ্ছু নেই। তো চলো এখন এটা নিয়ে বসে যাই খেতে, ব্যাস। তারপর আর কি, আর কোনো কাজ নেই, গায়ে হাওয়া লাগানো।